হ্যালো বন্ধুরা, ফ্লেভার ফিয়েস্তার নতুন চ্যানেলে জানাই আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের সামনে আবারও নিয়ে এসেছি নতুন আরও একটি রান্না নিয়ে। তবে আজকের রান্নাটি একদমই আমার চিন্তায় নয়, আমারই একজন দাদা এবং আমার চ্যানেলের একজন সাবস্ক্রাইবার উনি চেয়েছিলেন আমি একটি ছোলার ডালের রেসিপি দেখাই। আজকে তারই অনুরোধে আমি ছোলার ডালের রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরলাম। চলুন তবে আমরা দেখে নিই আজকের রেসিপি ছোলার ডাল। প্রথমেই আমি 250 গ্রাম ছোলার ডালকে খুব ভালো করে ধুয়ে 3 ঘন্টা মতন ভিজিয়ে রেখে এবার আমি প্রেসারে 3টে সিটি দিয়ে নেব। মশলার জন্য নিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা, জিরে, গোটা গরম মশলা এবং আদা। আমি মশলাটি থেকে পেস্ট করে নিয়েছি। আরও একটি মশলা নিতে হবে, গ্রেট করা আদা, সঙ্গে নিয়েছি কুচি করে রাখা নারকেল এবং নিয়েছি কাজু কিশমিশ, আর সঙ্গে নিয়েছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা, গোটা গরম মশলা এবং তেজপাতা আর একটু সাদা জিরে। আরও একটি উপকরণ নিয়েছি, সেটি হলো আলু। একটি আলু ছোট্ট করে কেটে নিয়েছি। প্রথমেই কড়াটা গরম করতে দিয়েছি। কড়াইটি ভালো করে গরম হলে তাতে আমি দিয়ে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটিও বেশ ভালো করে আমি গরম করে প্রথমেই আমি তাতে দিয়ে নেব ছোট করে কেটে রাখা আলু। এই আলুগুলো আমি বেশ ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন একদম সামান্য আলু কিন্তু আমি এই ছোলার ডালে অ্যাড করছি। আলু ভাজা হয়ে গেলে আমরা সেটিকে একটি পাত্রে তুলে নেব। আলু তোলা হয়ে গেলে তারপর ওই তেলেই আমি দিয়ে নেব ছোট করে কেটে রাখা নারকেল কুচি। নারকেল কুচিও কিন্তু আমরা অতিরিক্ত ভাজবো না, খুব সামান্য নারকেল কুচিগুলো ভেজে আমি কিন্তু তুলে নেব। দেখতেই পাচ্ছেন একদম বেশি আমি কিন্তু ভাজিনি। আমি এই অবস্থায় আমি নারকেল কুচিগুলো তুলে নেব। এরপর ওই তেলেই আমি দিয়ে নেব সামান্য পরিমাণ হিং। এই সময় তেলে কিন্তু আমরা হিংটা দিয়ে নেব, কারণ পরবর্তী সময়ে যদি আমি হিংটা ব্যবহার করি তাহলে হিংয়ের যে স্ট্রং গন্ধটা সেটা কিন্তু আমরা রান্নায় পাবো। প্রথমে দিয়ে নিলাম হিং, তারপরে দিয়ে নিলাম শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা এবং এরপর কিন্তু আমি দিয়ে নিয়েছি ফোড়নে কিছুটা সাদা জিরে। দেখতেই পাচ্ছেন সাদা জিরে দিয়ে নিলাম। এরপর ফোড়নগুলো অল্প আঁচে সামান্য ভাজা হয়ে আসলে এর মধ্যে প্রথমেই আমি অ্যাড করব গ্রেট করে রাখা আদা। এই গ্রেট করে রাখা আদা তেলের মধ্যে আমি হালকাভাবে ভেজে নেব, যাতে আদার থেকে সম্পূর্ণ কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এরপর আমি এতে অ্যাড করব আমাদের বেটে রাখা মশলাটি। আমি বেটে রাখা মশলা থেকে 5 চা চামচ মশলা আমি এতে দিয়ে নিলাম, অর্থাৎ টমেটো, আদা, জিরে, গোটা গরম মশলা বাটা মশলাটি। এরপর এতে আমি অ্যাড করে দেব 1 চামচ মতো ধনে গুঁড়ো। তারপর আমি অ্যাড করব একটু হলুদ, সামান্য লবণ এবং সামান্য চিনি। এরপর আর কিছুই না, বেশ ভালো করে মশলাটিকে আমাদের কষাতে হবে। মশলা যখন ভেজে এর কাঁচা গন্ধ চলে যাবে এবং সম্পূর্ণ মশলা থেকে যখন তেল উঠে আসবে, তখন আমাদের প্রেসার কুকারে সিটি দিয়ে নেওয়া ছোলার ডালের থেকে কিছুটা স্টক আমি এখানে অ্যাড করব। আমি ছোলার ডাল যে প্রেসারে সিটি দিয়ে নিয়েছিলাম, সেদ্ধ হয়ে যাওয়ার পর ওই ছোলার ডালের থেকে যে স্টকটা বেরিয়েছিল সেই স্টকের সাহায্যেই কিন্তু আমি সম্পূর্ণ রান্নাটি করব। সামান্য স্টক দিয়ে নেওয়ার পর হালকা মশলাতে একটু জল আসলে আমি প্রথমে অ্যাড করে দেব আলু এবং ভেজে রাখা নারকেল। তারপরে দেখতেই পাচ্ছেন আমাদের 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে 3টে সিটি দিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ছোলার ডালটি কত সুন্দর নরম হয়েছে এবং গোটাও কিন্তু রয়েছে। এই পর্যায়ে সমস্ত মশলার সাথে আমি ছোলার ডালটি মিশিয়ে ভালো করে মশলার সাথে, আলুর সাথে এবং নারকেলের সাথে
সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে মশলাটি সাথে এই সম্পূর্ণ ছোলার ডালটিকে কষিয়ে নিয়েছি। এরপর আমি ছোলার ডালের থেকে যে স্টক বেরিয়েছিল সেই স্টকটি আমি কিন্তু এই রান্নার মধ্যে অ্যাড করে দিলাম। আশা করি দেখতেই পাচ্ছেন এখন আর কোনো কাজ নেই, এখন শুধু অপেক্ষা সম্পূর্ণ রান্নাটি একেবারে ফুটে আসা। দেখতেই পাচ্ছেন আমি হালকা এরকমভাবে নাড়িয়ে আমি কিন্তু রেখে দিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি কাজু বাদাম এবং কিশমিশ। এই ছোলার ডালের মধ্যে একটু কাজু বাদাম কিশমিশ দিলে আশা করি মন্দ লাগে না। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের সম্পূর্ণ রান্নাটি কিন্তু প্রায় শেষ হয়ে এসছে, জলও কিন্তু আমাদের ফুটে এসছে। ঠিক এই মুহূর্তে আমরা একটু অ্যাড করে দেব ঘি এবং সঙ্গে অ্যাড করে দেব একটু গরম মশলা। ব্যাস আমাদের রান্না কিন্তু একেবারেই শেষ। এবার একটু সময় দিতে হবে সম্পূর্ণ রান্নাটি একটু ঘনত্ব হয়ে আসার। দেখতেই পাচ্ছেন কত সুন্দর তৈরি হয়ে গেছে। এরপর এই অবস্থাতেই আমরা নামিয়ে নেব, ঠান্ডা হলে আমরা সার্ভ করে নেব। আশা করব রান্নাটি বুঝতে কারো অসুবিধা হয়নি। আপনারা অবশ্যই বাড়িতে এটি তৈরি করুন, নিজেও খান এবং পরিবারের সকলের সাথে ভাগ করে নিন। আর রান্নাটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট কী রান্না দেখতে চান অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতো বন্ধুরা টাটা।